সো হ্যালো, আরেকবার স্বাগতম সবাইকে স্টুডেন্টস। আজকে আমরা রাজশাহী বোর্ড 2024 সালে আসা একটা সুন্দর কোয়েশ্চেন করব ইনশাআল্লাহ। তো দেখো, ক খ আগে করে ফেলি, চলো, তারপর আস্তে আস্তে ঘ ঘ ডেভেলপ করা যাক সবার স্কিল, তাই না? তো স্থিতিস্থাপক সীমা কাকে বলে? স্থিতিস্থাপক সীমাটা আমি আগেরবারও বলেছিলাম, আরেকবার বলি, যে ধরো কোনো একটা বস্তু পূর্ণ স্থিতিস্থাপক আছে। পূর্ণ স্থিতিস্থাপক মানে কি? বল প্রয়োগ বা পীড়ন প্রয়োগ করার ফলে বস্তুটা যদি আকারের পরিবর্তন হয়, আবার অপসারণ করলে এটা পুরোপুরি আবার কি আগের অবস্থায় ফেরত চলে আসে। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখো, ম্যাক্সিমাম, ঠিক আছে, ম্যাক্সিমাম যেই পরিমাণ কথার কথা পীড়ন প্রয়োগ করার পর পীড়ন অপসারণ করলে বস্তুটা ঠিক আগের অবস্থায় ফেরত চলে আসবে, সেই ম্যাক্সিমাম পীড়ন বা ম্যাক্সিমাম একক ক্ষেত্রফলে ম্যাক্সিমাম বলটাকেই আমরা কি বলতে পারি? ওই অবজেক্টের জন্য স্থিতিস্থাপক সীমা। খ নাম্বারে খেয়াল করে দেখো কি বলছে, তামার তারের ইয়ংস মডুলাস 12.6 × 10⁻10 নিউটন মিটার ইনভার্স টু বলতে কি বুঝো? এই ধরনের কোশ্চেন আমি চাই তোমরা হলো ম্যাথমেটিক্যাল ফর্মুলা দিয়ে ব্যাখ্যা করা শিখো। তো তোমরা তো সবাই জানো ইয়ংস মডুলাসের ফর্মুলা হলো ওয়াই ওয়াই দ্বারা প্রকাশ করে থাকি আমরা পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি, তাহলে এফ বাই এ ছোট হাতের এল বাই এল। এখন খেয়াল করে দেখো, এটাকে অনেকে এইভাবেও লিখে থাকো, আমি জানি একই কথা, তাই না? এখন সামহাও আমরা কিভাবে ফর্মুলা থেকে এই খগুলা লেখা শিখতে পারি? একটা সিম্পল জিনিস করবা, ধরো এর মান ধরো করলাম কি 1 মিটার স্কয়ার ধরলাম, ঠিক আছে? আর এল আর বড় হাতের মানে ছোট হাতের এল আর বড় হাতের এল এর মান যদি সেম হয়, তাহলে খেয়াল করে দেখো ফর সাম রিজন আমি করলাম কি ছোট হাতের এল ইজ ইকুয়াল টু এল ধরে নিলাম। তাহলে এফ এর মানটা কত ধরবা? এফ এর জায়গায় ধরবা হলো এই মানটা। তাহলে দেখো এফ এর জায়গায় আমি যদি 12.6 × 10⁻10 বসায় দেই, তাহলে খেয়াল করে দেখো তো এই পুরাটার ওভারঅল ক্যালকুলেশনের মানটাই কিন্তু কি 12.6 × 10⁻10 নিউটন মিটার ইনভার্স টু আসতেছে না? বলো, অবভিয়াসলি আসতেছে। তাহলে এটাকে এবার চলো কথায় সাজানো শিখি, যে 1 মিটার স্কয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোন তামার তারের উপর যদি আমরা 12.6 × 10⁻10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে দেখা যাবে যে এই তারটার দৈর্ঘ্য পরিবর্তন তার আদি দৈর্ঘ্যের সমান হয়, তখন ওই তারের ইয়ংস মডুলাসের মান 12.6 × 10⁻10 বলা যায়। আমি আবারও বলতাছি, তোমরা লিখা স্কিলটা গ্রো করো, ঠিক আছে? যে কি 1 মিটার স্কয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো তারের উপর যদি 12.6 × 10⁻10 নিউটন বল প্রয়োগ করা হয়, তখন তারটার দৈর্ঘ্য পরিবর্তন এর আদি দৈর্ঘ্যের যদি সমান হয়, তখন এর ইয়ংস মডুলাসের মান হবে 12.6 × 10⁻10। বা অনেকে এইভাবেও চিন্তা করতে পারো, দেখো পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি, তো আমি বিকৃতির মান কি 1 বানাচ্ছি, এর মানও কি 1 বানাচ্ছি, এফ এর মানটা কি ওয়াই এর সমান নিয়ে নিতেছি। বুঝতে পারছো এতটুকু সবাই? না বুঝতে পারলে কিন্তু বলতে হবে, ঠিক আছে? তো এখন 3 নম্বর কোশ্চেনটা করা যাক। 3 নম্বরটা কোশ্চেনটা কি বলছে দেখো, অ্যালুমিনিয়ামের ঘনকের উপর প্রযুক্ত বলের পরিমাণ কত? তো এইটা করার জন্য অবশ্যই তো উদ্দীপকটা ঠান্ডা মাথায় আগে পড়ে নিতে হবে সবার, তাই না? তাহলে দেখো 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা ইস্পাতের তৈরি, তো এটা ইস্পাতের জন্য ইনফরমেশন গুলো দেওয়া, এবং ঘনকের উপর এত নিউটন আকার পীড়ন সৃষ্টি করলে স্পর্শক বল প্রয়োগ করলে বিপরীত স্থির তলের সাপেক্ষে এত এমএম সরণ হয়। এটা জন্য 3 নম্বরের জন্য এই ইনফরমেশন বরাদ্দ না, কারণ এটা ইস্পাতের। অপরদিকে 3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি অ্যালুমিনিয়াম ঘনক, তার মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সমান, বিপরীত তলে সমান ও বিপরীত স্পর্শকীয় বল প্রয়োগ করলে তলের কৌণিক সরণ হয় 0.01 ডিগ্রি। অ্যালুমিনিয়ামের আকার গুণাঙ্কের মান দিয়ে দিছে, অর্থাৎ এটা হলো এন এর মান, ঠিক আছে? আমরা 3 ধরনের ইয়া দেখেছিলাম, একটা হলো কি ইয়ংস মডুলাস, আর একটা হলো গিয়া আয়তন গুণাঙ্ক, আর একটা হলো আকার গুণাঙ্ক হয়ে থাকে, বা কিন্তন গুণাঙ্ক বা মোচড় গুণাঙ্ক বলে থাকি আমরা। তো সেই ক্ষেত্রে দেখো অ্যালুমিনিয়ামের উপর প্রযুক্ত বলের মানটা জানতে চাইছে। তো আমরা যদি আগে আমাদের কিউবটা এঁকে নেই, দেখো যেহেতু একটা কিউবের প্রত্যেকটা বাহুর মান সমান থাকে, তো সেই ক্ষেত্রে
আমাদের থিটার মানটা বলে দিছে 0.01 ডিগ্রি। এটা একটা মান। আচ্ছা আগে আমরা মানগুলা লিখে নেই। n এর মান কত বলে দিছে 2.6 × 10⁻10। আর আমাদের এর মান দেখো, এর মান তো আমরা বের করতে পারবো 3 সেন্টিমিটার। ধরো যেহেতু একটা তল বরাবর আমাদের জাস্ট চিন্তা করলেই হচ্ছে, তাহলে 3 × 3 অর্থাৎ 9 সেন্টিমিটার স্কয়ার, যেটারে আমরা 9 × 10⁻⁻4 মিটার স্কয়ার লিখতে পারি, তাই না? 2 বার 100 দ্বারা ভাগ করতেছি। আর থিটার মানটা আমি তোমাদের যেটা বলতে চাই, থিটা কি? থিটা হলো মোচড় বিকৃতি বা কিন্তন বিকৃতি, তাই না? কিন্তু এই মানটা খেয়াল করে দেখো এখানে কিসে দিয়ে দিছে, এখানে কিন্তু ডিগ্রিতে দিয়ে দিছে। ডিগ্রি থেকে রেখে অঙ্কটা করা যাবে বলো? অবশ্যই না। এটা কিসে নিতে হবে? রেডিয়ানে নিতে হবে। তো তোমরা অবশ্যই জানো যে 2 পাই রেডিয়ান সমান কত? 360 ডিগ্রি। তাহলে 1 রেডিয়ান সমান কত? 180/পাই। এটা তো জানো। তাহলে 1 ডিগ্রি আবার কিভাবে রেডিয়ানে নেয়? π/180 দ্বারা গুণ করতে হয়। অর্থাৎ যেটা হলো ইটারনাল কথাবার্তা, সেটা হলো 0.01 রে π/180 দ্বারা যদি আমরা গুণ করি, তাহলে সেটা কিসে কনভার্টেড হয়ে যাবে বলো? রেডিয়ানে কনভার্টেড হয়ে যাবে। তাহলে 3.1416 ভাগ হলো 180, সুন্দরভাবে দিয়ে দিলেই দেখো 1.74 × 10⁻⁻4 রেডিয়ান চলে আসতেছে, তাই না? ইজিলি। এখন দেখো আমরা যদি সূত্রটা লিখি, n = কি ছিল? f/a, আর নিচে কি ছিল? থিটা, তাই না? তার মানে কি, ওই যে আকার পীড়ন ডিভাইডেড বাই আকার বিকৃতি। তো সেই ক্ষেত্রে আমাদের f এর মান যেহেতু বের করতে বলছে, f = n/a * কত হবে? থিটা। তাহলে n এর মান কত? n এর মান দিয়ে দিয়েছে 2.6 × 10⁻10। এর মান কত? 9 × 10⁻⁻4। আর থিটার মান কত? এটা তো আমরা এইমাত্রই দেখলাম যে 1.74 × 10⁻⁻4। এইটা এখন আমাদের কাজ হলো এটা জাস্ট মাল্টিপ্লাই করে দেওয়া। 9 × 10⁻⁻4 * 2.6 × 10⁻10, তাহলেই বসায় দিলে দেখো চলে আসছে 4084.08 নিউটন। দেখো অ্যান্সারটা মিলায় নাও যে তোমরা বুঝতেছো কিনা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। স্টুডেন্টস, আশা করি সবাই এটা বুঝতে পারছো, কারো কোনো ঝামেলা নাই। এবার আমাদের খালি কি করতে হবে? 4 নাম্বারটা করতে হবে। তো আমরা কোশ্চেন এন্ড অ্যান্সারটা মুছে দেই, কিছু যেন ইনফরমেশন কমে। কোন উপাদানের তৈরি ঘনকের দৃঢ়তা বেশি হবে? তার মানে দ্বিতীয় যেটা ছিল অ্যালুমিনিয়াম, সেটার তো অবভিয়াসলি আমাদের দিয়েই দিছে, তাই না? যে আকার গুণাঙ্কের মান দিয়ে দিছে। তাহলে আমাদের এখন কি ইস্পাতের তৈরি যে অবজেক্টটা ছিল, সেই অবজেক্টটার জন্য অ্যাগেইন আমাদের কি করতে হবে? আকার গুণাঙ্কের মান মানে বের করতে হবে। অ্যাগেইন বলতে আসলে বের করতে হবে, কারণ ইয়ারটা তো আসলে দিয়েই দিছে, তাই না? তাহলে n = f/a × থিটা, আমি ডাইরেক্ট এইভাবে লিখলাম, একই তো কথা। এখন খেয়াল করে দেখো বলের মানটা এই যে 2.48 × 10⁻9 এটা দিয়ে দিছে। তাহলে চলো লিখি 2.48 × 10⁻9। এর মানটা দেখো এখানে দিয়ে দিছে 10 সেন্টিমিটার। এখান থেকে বের করা যাবে, কারণ এটাও তো অবশ্যই কি একটা বর্গাকার হবে, তাই না? সরি, একটু এরকম। তাহলে এটাও 10, এটাও 10। তাহলে 10 × 10, আর দুইটাই যেহেতু সেন্টিমিটার আছে, মিটার নেওয়ার জন্য 10⁻⁴ হয়ে যাবে। আর কি, আর হলো আমাদের থিটা দরকার। এখন আমাদের থিটা কি ডিরেক্ট দিয়ে দিছে? থিটা দিয়ে দেয় নাই। কিন্তু আমরা দেখো তোমাদের একটা এক্সাম্পল দিয়ে দেখো, এই যে মোটা যেই তো বইটা আছে আমাদের পদার্থবিজ্ঞানের তপন স্যারের, এই বইটা আমাদের কাজে লাগবে। যদিও এটা একটা আয়তাকার ঘনবস্তু না, ঘনাকার ঘনবস্তু না। তো খেয়াল করে দেখো, ধরো এই বস্তুটার প্রত্যেকটা তল যদি 10 সেন্টিমিটার হইতো, তাই না? 10 সেন্টিমিটার হইতো, তখন যদি আমাদের এই বরাবর আমরা বল প্রয়োগ করি, দেখো তো এটার একটা কি এই পাশে সরণ বা এই পাশ দিয়ে বল প্রয়োগ করলে এটা কি একটু এই পাশে ওদিক দিয়ে চলে যাচ্ছে না? এক্স্যাক্টলি। তাহলে দেখো চিত্রটাকে আমি যদি এখানে একটু ড্র করতে চাই, তাহলে এটার কি হইতেছে? ধরো এইভাবে আছে, আমি এই দিক দিয়ে বল প্রয়োগ করা, এটা কিছুটা এই দিকে সরণ হয়ে গেল। তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এটা নিয়ে আমাদের ধরো কাজ করতে হবে। ধরো তাহলে থিটা = বা tan θ = কি? লম্ব বাই ভূমি। তাহলে লম্বর জায়গায় খেয়াল করে দেখো, এইটা লম্বের মান কত বলে দিছে? দেখো 2.95 মিলিমিটার। দেখো প্রশ্নটা আবারও বলি, চলো। ঘনকের উপরিতলে 2.48 × 10⁻9 নিউটন আকার পীড়ন সৃষ্টিকারী স্পর্শক বল প্রয়োগ করলে বিপরীত স্থির তলে, ধরো এইখানে করছি, বিপরীত স্থির তলের সাপেক্ষে এত mm সরণ ঘটে।
তাহলে সেই ক্ষেত্রে এই যে ধরো এইটা হলো ডি এর মান আর এইটা হলো ধরো ক্যাপিটাল ডি এর মান, তাহলে tan থিটা সমান কি লম্ব বাই ভূমি, তাহলে লম্বের মান কত 2.95, কিন্তু একক কিসে দেওয়া আছে মিলিমিটার, মিলিমিটারের রেখা অঙ্ক করবা না, দেখো এইখানে সেন্টিমিটার আছে এখানে মিলিমিটার আছে, তাহলে দুইটা সেম স্কেলে নিতে হবে না, তাহলে 0.295 হবে আর এটা হলো 10 সেন্টিমিটার হবে। কিন্তু এইভাবে করলে থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স, এটা হলো ব্যবর্তন কোণটা তাই না, এই কোণটার মান কিসে আসবে বলতো, এই কোণটার মান কিন্তু অ্যাকচুয়ালি ডিগ্রিতে আসবে। अगेन তোমাকে আবার এটা কষ্ট করে রেডিয়ানে কিন্তু কনভার্ট করতে হবে। তাহলে চলো আমি একটু ক্যালকুলেটরটা হাতে নিয়ে নেই তাহলে আমার সুবিধা হবে। তাহলে কি শিফট 10 একবারে বসাই দিই 0.295 ডিভাইডেড বাই হলো 10 হবে, ডিভাইডেড বাই 10, তো এটা আসলো। এখন এটাকে আমার আবার রেডিয়ানে কনভার্ট করতে হবে, তাহলে 3.1416 বাই হলো 180, অর্থাৎ তাহলে আমার মানটা কত, আমি একবারে রেডিয়ানে অ্যানসারটা লিখি স্টুডেন্টস, তোমরা আশা করি করতে পারবে, যেই মানটা ক্যালকুলেটরে চাপ দিলে আসবে সেটা আবার রেডিয়ানে নিয়ে যাবে, জাস্ট এতটুকুই। আমি তো একটু আগে দেখালামই, তাহলে 0.0294 রেডিয়ান আসবে। তাহলে সেই ক্ষেত্রে যদি আমি এখানে মানটা বসায় দেই 0.0294, ঠিক আছে, তাহলে দেখো সেক্ষেত্রে মান কত আসছে 2.48 × 10⁻9 ডিভাইডেড বাই হলো গিয়ে 10 ডিভাইডেড বাই 10 ডিভাইডেড বাই 10⁻⁴.0294, সো ইভেন্চুয়ালি কত আসছে 8.435 × 10⁻12 নিউটন মিটার ইনভার্স টু। তাহলে ইজিলি বোঝা যাইতেছে যে ইস্পাতের তৈরি যে অবজেক্টটা থাকবে তার আকার গুণাঙ্কের মান কিন্তু বেশি আসছে। আশা করি তোমরা প্রবলেমটা বুঝতে পারছো কিভাবে কি করলাম। এইরকম কোশ্চেন কিন্তু প্রিভিয়াসে অনেক বেশি যে আসছে ব্যাপারটা এইরকম না, তো এই জন্য বলি বইটা দেখা পড়ো। যেমন এই ভিডিওটা শেষ করব তোমাদের একটা ক জিজ্ঞাসা করে, সংলম্বতার এক কাকে বলে সেটা তোমরা আমাকে এই কমেন্ট বক্সে জানায় দিবা। ভালো থাকো সবাই।